হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে পুরীতে এসেছি। তো এটা হচ্ছে সেই দিনেরই আর কি রাতের ভিডিও। যে ভিডিওটা যদি মানে দুটো পার্ট একসাথে করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত, তার জন্য আমি দুটো আলাদা করেছি। মানে এটা রাতের বেলার ভিডিও। দেখো আর কি গোলুকে নিয়ে সমুদ্রের পাড়ে এসেছি। সকালে যেহেতু গোলুকে নিয়ে আসিনি তাই গোলুর একটু রাগ রাগ হয়েছিল, তার জন্য গোলুকে নিয়ে বিকেলবেলা একটু মানে সন্ধ্যার দিকে একটু এসেছিলাম এখানে সমুদ্রের পাড়ে, মানে ঢেউ দেখতে। মানে কি বলবো, ভীষণ ঢেউ এখানে, আর স্রোত দেখতে পাচ্ছ। আর এখানে মানে উট ঘোড়া, মানে গোলু বেশ মজা পেয়েছে। মুখের হাসিটা দেখেই সেটা বোঝা যাচ্ছে। তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। রেনু কি বানাচ্ছ প্রিয়াংশী? আমি পাহাড় বানাচ্ছি। গোলু সোনা কি করছে? আর গুনছি। গোলু সোনা ঢেউ গুনছে, কটা ঢেউ আসলো? তো পিয়াংশীর কীর্তি দেখতেই পাচ্ছ, পিয়াংশী বালি দিয়ে খেলা করছে। আর এই দেখো কত পর্যন্ত, মানে আমরা যেখানে বসেছিলাম মানে পায়ের কাছাকাছি একদম জল চলে এসেছিলো। মানে এত স্রোত, রাতের বেলা মনে হয় বেশি। আর সেই যে সমুদ্রের গর্জন, মানে কি বলবো, প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হচ্ছিলো। আর এখানে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো দেখে আমরা আবার রওনা দিলাম, যে বেশিক্ষণ থাকলে আবার ভিজে যাব। আস্তে আস্তে করে বৃষ্টিটা বেড়েছে, যার জন্য আমাদের এক জায়গায় দাঁড়াতে হয়েছিল, নাহলে আমরা পুরোপুরি ভিজে যেতাম। আর যেহেতু দুটো বাচ্চা আছে সঙ্গে, তার জন্য আর নয়, ওই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে গিয়ে তারপরে যাই। তা যাই হোক, এখন আমরা এই যে হোটেলে চলে এসেছি, এখন রুমে যাব। ফাইনালি রুমে পৌঁছলাম। বৃষ্টি পড়ছিল, মানে কি বলবো, খুব তাড়াতাড়ি হেঁটেছি, আর যার জন্য প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আমি পিয়াংশীকে নিয়ে হেঁটেছি আর পিয়াংশীর বাবা গোলুকে নিয়ে হেঁটেছে। পিয়াংশীর পাটা কেটে গেছে দেখে ও হাঁটতে পারছিল না, যার জন্য ওকে আমাকে
কোলে নিতে লেগেছে। উফ, যাই হোক, প্রচুর বৃষ্টির জন্য অনেক তাড়াহুড়ো করে আজকে আসতে হলো। এই যে সোনা বাবা ঘুরে এসছে। মানে ব্যাপারটা হচ্ছে আজকে সোনা বাবাকে রোদে আমরা নিয়ে যাইনি বিচে, তো মনে হয় সোনা বাবা রাগ করেছে, ওই জন্য আজকে আসার সময় মানে বিকেলবেলা একটু বিচের দিকে নিয়ে গেছিলাম, তো বৃষ্টি আসার সময় আমার তো মনে হয় যে সমুদ্রে নিয়ে যায়নি, সকালে রাগ হয়েছে, তার জন্য বিকেলবেলা আর কি জেদ দেখিয়ে বৃষ্টিতে স্নান করলো। জেদ না, একটু অভিমান হয়েছে। আমার সোনা জেদ করে না, না সোনা, সোনার টুকরো এটা। আর সবাইকে বলে দাও আঙ্কেল আন্টি দাদা দিদি জেম্মা জেঠুরা ঠাম্মিরা দাদুরা যারা আমার ভিডিও দেখো প্লিজ একটা লাইক করে দিও, কারণ আমার মাম্মা অনেক কষ্ট করে এডিট করে তোমাদের জন্য। অন্তত আমাকে ভালোবেসে একটা লাইক করে দিও প্লিজ। তো যাই হোক, ওখানে গোলুকে একটু বসিয়ে রেখে আমি আর পিয়াংশী এখন একটু নিচে যাচ্ছি, মানে যেখানে রান্না হচ্ছে সেখানে যাচ্ছি। কেননা আমাদের রাতের খাবারটা আমাদেরকেই করতে হবে, কেননা যাদের সাথে আমরা এসেছি তারা আমিষ খাচ্ছিল, তো আমরা যেহেতু আমিষ খাই না তার জন্য আমরা আমাদের রান্নাটা আলাদা করে নেবো আর কি। জাস্ট ঘুরতে এসেছি ওনাদের সাথে একসাথে। তো চলো দেখা যাক। এই যে এনারা রান্না করছে, ওনারা আমিষ রান্না করছে, যে দেখতেই পাচ্ছ ডিম এসব তারা আমরা খাবো না, যেহেতু আমরা নিরামিষ। আমরা এখন নিজেদের জন্য পিয়াংশীর বাবা বলছিল খিচুড়ি খাবে, যেহেতু বৃষ্টি পড়ছে। তাই আমি বললাম চলো, ইজি, মানে ব্যাপারটা তাড়াতাড়িও হয়ে যাবে, আর মানে বেশি দেরিও লাগবে না, যেহেতু কালকে সকালবেলা আবার ঘুরতে বেরানোর কথা, তাড়াতাড়ি করে উঠতে হবে, সে তো আর ঝামেলা না করে খিচুড়ি বসিয়ে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছ কোনো রকম আর কি একটু চালে ডালে বসিয়ে দিয়েছি, পিয়াংশীর বাবাই রান্না করছে। তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রুমে চলে যাবো। এই যে দেখো একদম রেডি, এখন খাওয়া দাওয়া করে রুমে যাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই একটা লাইকে আমাকে উৎসাহিত করে আরও ভিডিও পোস্ট করার জন্য। আর সত্যি যখন আমি দেখি যে ভিডিওস হচ্ছে কিন্তু লাইক হচ্ছে না, তখন আমি মনে মনে খুব কষ্ট পাই, কেননা অনেকটা মানে খাটনি করে এতটা কাজের মধ্যে এডিট করতে হয় বসে বসে। এটাও একটা মানে যারা করো তারা জানবে একটা কষ্টকর কাজ বটে। তো যাই হোক, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।